তাইফাতে গেলেন নবীজি শিখাইতে কালিমা তাইফাতে গেলেন নবীজি শিখাইতে কালিমা কাফিরেরা মারলো পাথর নিষেধ কেউ তো করলো না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আল্লাহ বলছেন আমি নামাজ ফরজ করেছি কিন্তু আল্লাহ একদিন নামাজ পড়ে নাই আমি রোজা ফরজ করেছি আমি একদিন রোজা রাখি নাই আমি যাকাত ফরজ করেছি আমি কিন্তু একদিনও যাকাত দেই নাই আমি হজ ফরজ করেছি কিন্তু একদিন হজ করে নাই আল্লাহ একটা ইবাদত করে দুরূদ পড়ে সালাম পড়ে সে ফেরেশতাদের নিয়ে সালাম পড়ে ইব্রাহিম আলাইহিস সালামের দুইটা স্ত্রী ছিল পয়লা সারাকে বিবাহ করলো বিবাহ করার পরে 3-4 বছর হয়ে যায় কিন্তু সারার একটা সন্তান হয় না একদিন ইব্রাহিম আলাইহিস সালাম বলল সারা আমি আরেকটা বিবাহ করতে চাই বলে আমার তো কোনো সন্তান নাই আমার একটা সন্তান চাই সারা বলল ইব্রাহিমকে হে প্রাণের স্বামী আপনি আরেকটা বিবাহ করেন তারপর ইব্রাহিম আলাইহিস সালাম হাজরাকে বিবাহ করলো হাজরাকে বিবাহ করার 1 বছর বাদে ইসমাঈল আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করে এমন সুন্দর চাঁদের আলোর মতো সুন্দর তারপর কিছুদিন পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিমকে বলল তুমি ইসমাঈলকে আর হাজরাকে নিয়ে মরুভূমি জায়গার মধ্যে নিয়ে দিয়েছে এসো যখন নাকি বাদের দিন ইসমাঈলকে আর হাজরাকে নিয়ে মরুভূমি জায়গার মধ্যে দিয়েছে যখন নাকি এসে পড়তেছিল তখন হাজরা পাশে থেকে ডাক দিয়ে বলে ও প্রাণের স্বামী আপনি আমাকে কোন জায়গার মধ্যে দিয়া হয়ে গেছেন এখানে তো কিছুই নাই আমি কি খাবো কিভাবে বাঁচবো ইব্রাহিম কিছু কথার জবাব না দিয়ে সিধাবা চলে যাইতেছে 3 বার মাথা হাজরা বলল তুমি আপনার হুকুমে থেকে গেছেন না আল্লাহর হুকুমে ইব্রাহিম বলল হাজরা এখানে তোমাকে আমার হুকুমে এখানে তোমাকে দেয়া যায় নাই কিন্তু এখানে আল্লাহর হুকুমে তোমাকে দেয়া হয়ে গেছে কিছুদিন পরে 1 মাস বাদে ইব্রাহিম আলাইহিস সালাম এসে দেখে যায় 8টার সময় রওনা দেয় জোহরের সময় চলে যায় কথাবার্তা বালাবুরা জিগে ইব্রাহিম চলে যায় 2-3 দিন বাদে খেজুর আর পানি ছিল যে সেই পানিটি পুড়ে যায় ইব্রাহিম খিদার পিপাসায় কান্দে মার পুনি দুধ হারিয়ে যায় তারপর প্রথম যায় মারওয়ার দিকে দেখে যখন পানি পড়তেছে জল না হাজরা দৌড় পরে সেই পাহাড়ের বগলে যায় যে পানির জন্য যে দেখে পানি পড়ে না রোদ যে পড়ছে সেই বালু ঝিকমিক করতেছে তারপর চাপা দিয়ে যায় দেখে পানি ঝর্ণা ভরে ভরে পানি পড়তেছে
কিন্তু সেটাও পাই না, বালু ঝিকমিক ঝিকমিক করতেছে। সেভাবে একবার মারার দিকে যায়, একবার সাবার দিকে যায়, একবার মারার দিকে যায়, একবার সাবার দিকে যায়। এবার 7 রাউন্ড দেয় কিন্তু তাও পানি পায় না। তারপর আল্লাহর কাছে 2 হাত তুলে দোয়া করলো, হে আল্লাহ, আপনার হুকুমে আমি এই মরুভূমি জায়গার মধ্যে এসেছি, এখানে কিছুই না, খাওন পাকাটা আমরা মরে যাব। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে হুকুম করলো, হে জিবরাইল, তুমি ইসমাইলকে আর হাজরাকে তুমি পানি দিয়ে এসো। ইব্রাহিম ইসমাইলের ঠ্যাঙ্গের গুঁড়ো এসে পাড়া মারে, মাটি ফেটে পানি বাইরে পড়লো। হাজরা দেখে এটা অবাক হয়ে গেল। তারপর হাজরা বালুদা ভান দেয় পানি আটকাবার জন্য, বলে এই পানি যদি না আটকায় সেই পানিটা পুড়ে যাবো, পানি পাবো কোথায়? সেটার জন্যই বালুদা ভান দেয়, বালু উস্কায় লয়ে যায়। তারপর তার মুখে একটা শব্দ হয় গেল, জমজম জমজম। এই জমজমের শব্দ হলো পানি তুমি থেমে যাও। সেটা করার লগে লগে পানিটা থেমে গেছে, থেমে একটা কুয়ার মতন হয়ে পানিটা জমে গেছে সেখানে। তারপর তারা ইসমাইল সেখানে লালন পালন করে বড় হয়। তারপর কিছু মানুষ এসে হাজরাকে বলল, এ হাজরা, আমরা তোমার এতে পানি নিয়ে আমরা এখানে ফসিল করতে চাই। হাজরা অনুমতি দিয়ে দিল, হ্যাঁ তোমরা এখানে পানি নিয়ে ফসিল করো। যখন ইসমাইল